টানা বৃষ্টির কারণে রাজধানীর বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে, তবে ক্রেতা কম থাকায় দামে তেমন প্রভাব পড়েনি। স্থিতিশীল রয়েছে অধিকাংশ পণ্যের দাম। রিপোর্ট করছেন একরামুল খান। গতকাল দিনভর টানা বৃষ্টির পর আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঢাকায়। এমন পরিস্থিতিতে রাজধানীর কাঁচা বাজারে পণ্য সরবরাহে তেমন সংকট নেই। তবে ছুটির দিনেও বৃষ্টির কারণে বাজারে ক্রেতা কম, খুব বেশি হেরফের হয়নি পণ্যের দামে। কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে লাউ, কুমড়ো, পেঁপে, শসা 40 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু 20, মিষ্টি কুমড়ো 30 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। দাম আগের দামে, সবজি আমদামি আছে। পটল 40 টাকা, ভেন্ডি 40 টাকা, বটবটি 60 টাকা, টমেটো 60 টাকা, পেঁপে 40 টাকা কেজি, শসা একটা আছে 50 আর একটা 40, এরকমের দাম। সন্তোষজনক, যেটা নর্মালি অন্যান্য টাইমে হয় এর আগে একটা অনেক বেশি ডিফারেন্স ক্রিয়েট করে ফেলে, সেই জিনিসটা এখন পর্যন্ত একটু কম আছে। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে কমেছে 10 টাকা, বিক্রি হচ্ছে 125 টাকায়। ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে 140 থেকে 150 টাকা কেজিতে। তেল ও চিনির সরবরাহ স্বাভাবিক থাকায় স্থিতিশীল রয়েছে দাম। মার্কেটে অ্যাভেলেবেলই আছে বর্তমানে, তেলে কিন্তু সংকট নাই। তেল, চিনি অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে। চিনি বিক্রি করতেছে 120 টাকা, তেল বিক্রি করতেছে 189 টাকা। কোরবানির ঈদকে কেন্দ্র করে পর্যাপ্ত মশলা আমদানি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে অধিকাংশ মশলার দাম স্থিতিশীল রয়েছে। বাইরের যে আদাটা সেটা বিক্রি করছে 160 টাকা, আর দেশিটা বিক্রি করছে 140-30 এরকম আর কি। রসুন দেশিটা বিক্রি করছে 140-50, আর এই যে ইন্ডিয়ান চায়নাটা যেটা আছে এটা বিক্রি করছে 180। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজিতে। একরামুল ইসলাম খান, মাছরাঙা সংবাদ, ঢাকা।